নবান্ন অভিযানের অনুমতি বাতিল করল রাজ্য পুলিশ। দুই সংগঠনের তরফে ইমেল এলেও কেন এই সিদ্ধান্ত? মঙ্গলবার অভিযানের জন্য সোমবার দুপুরে 2টি ইমেল আসে পুলিশের কাছে। 2টি ক্ষেত্রেই অভিযানের অনুমতি দেওয়া হয়নি। একই সঙ্গে পুলিশ ব্যাখ্যা করে জানিয়েছে কেন অনুমতি দিতে পারেনি তারা। মঙ্গলবার নবান্ন অভিযানের অনুমতি দিল না রাজ্য পুলিশ। সোমবার সন্ধ্যায় একটি সাংবাদিক বৈঠক ডেকে রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানান, মঙ্গলবার ওই অভিযানের জন্য প্রথমে পুলিশের কাছ থেকে কোনো অনুমতি চাওয়া না হলেও সোমবার দুপুরে 2টি ইমেল আসে, কিন্তু তাতে বেশ কয়েকটি সমস্যা থাকায় পুলিশ দুই সংগঠনেরই নবান্ন অভিযানেরই অনুমতি দেয়নি। একই সঙ্গে পুলিশ ব্যাখ্যা করে জানিয়েছে ঠিক কেন অনুমতি দিতে পারেনি তারা। আরজি করের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার নবান্নে যাওয়ার ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এবং সংগ্রামী যৌথ মঞ্চ। কিন্তু রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম এবং এডিজি আইনশৃঙ্খলা মনোজ বার্মা সোমবার সকালে একটি সাংবাদিক বৈঠক করে জানান, তাদের কাছে ওই মিছিলের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। এমনকি তাদের জানানোও হয়নি। এই মর্মে মঙ্গলবার মিছিলকে অবৈধ বা বেআইনি বলে মন্তব্য করে তারা জানিয়েছিলেন, নবান্নের কাছে ওই মিছিলের অনুমতি দেওয়া সম্ভব নয়, কারণ সেখানে নতুন ভারতীয় নাগরিক সুরক্ষা আইনে 163 ধারা, পুরনো ফৌজদারি কার্যবিধির 144 ধারা জারি থাকে, অর্থাৎ সেখানে 5 জন বা তার বেশি জমায়েত বেআইনি। সোমবার সকালের সেই সাংবাদিক বৈঠকের পরেই তাদের কাছে 2টি ইমেল এসে পৌঁছয় বলে জানিয়েছেন সুপ্রতিম। এর মধ্যে একটি ইমেল পাঠিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, কিন্তু তারা কোনো অনুমতি চাননি। তারা শুধু পুলিশকে জানিয়েছেন যে মঙ্গলবার একটি অরাজনৈতিক কর্মসূচি নিতে চলেছে তারা। আরজি করের ঘটনার প্রতিবাদে নবান্নে অভিযান যাবে ছাত্র সমাজ। পুলিশ জানিয়েছে ছাত্র সমাজের ওই ইমেলে অনুমতি তো চাওয়া হয়নি, পাশাপাশি কলকাতা হাইকোর্টের নিয়ম মেনে কর্মসূচি সংক্রান্ত যে সমস্ত জরুরি তথ্য দেওয়ার প্রয়োজন হয়, যেমন তারা কোন পথে এগোবেন, কি কর্মসূচি, কোথায় অবস্থান করবেন, সেই সব তথ্যও জানানো হয়নি, আর সেজন্যই ওই অনুমতি বাতিল করা হয়েছে। দ্বিতীয় ইমেলটি এসেছিল সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। সেই ইমেলে নিয়ম মেনে অনুমতি চাওয়া হলেও তাদের অনুমতি দেওয়া হয়নি, কারণ নবান্নের কাছে ওই ধরনের কর্মসূচির অনুমতি দেওয়া সম্ভব নয়। সুপ্রতিম জানিয়েছেন, দুই সংগঠনকেই জানানো হয়েছে মঙ্গলবার রাজ্যে নেট পরীক্ষা রয়েছে, একটি পূর্ণ কর্মদিবস, তাই পরীক্ষার্থী এবং সাধারণ জনগণের নিরাপত্তা কথা মাথায় রেখেই তাদের ওই সিদ্ধান্ত নিতে হয়েছে। কিন্তু অন্য যে কোনো দিন নবান্ন ছাড়া হাওড়ার যে কোনো জায়গায় যদি তারা কর্মসূচি পালন করতে চান, তবে পুলিশ আন্দোলনকারীদের সাহায্যই করবে। একই সঙ্গে সুপ্রতিম জানিয়েছেন, নবান্নে মঙ্গলবার স্বাভাবিক কাজকর্ম হবে, আর পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সে ব্যাপারে সম্পূর্ণ ব্যবস্থা করবে পুলিশ।